হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করবো ইলিমেটর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 3। ইউজ ইলিমেটর প্রো লোক ক্যারাসুল উইজেট ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, অর্থাৎ ইলিমেটর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 3 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের মধ্যে ইলিমেটর প্রো এর লোক ক্যারাসুল উইজেটের বিষয়টা ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি ইউজ করি। কাজ করার পর এখন বিষয়টা করার জন্য আমাদের ওয়ার্ডপ্রেসের সাইটটা ওপেন করা আছে। এখন আজকে বেতন তোমার সাথে বলছি ইলিমিনেটর প্রো এর পার্ট 3 তে এই বিষয়ে শেয়ার করতে আসলে আমার চ্যানেল ইলিমিনেটর যে এখান থেকে আমরা এই প্রো এর পার্ট 1 থেকে 2 পর্যন্ত এই যে ইলিমিনেটর প্রো এর যে বিষয়গুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া, তোমার চাইলে সেই দুটো ভিডিও আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে এখন কিন্তু আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা ওপেন করা আছে। তো আমরা বিষয়টা করার জন্য ওয়ার্ডপ্রেস সাইটটা ওপেন করে নিব। নেওয়ার পর আমরা এই পেজ অপশনে ক্লিক করলে আমরা যে পেজ দিয়ে কাজটা করতে চাই সেই পেজের উপর যদি আমি কাজটা রাখার পর এডিট উইথ ইলিমেটর ক্লিক করে আমি কাজটা করতে পারি। বা আমাদের পেজ তৈরি করা না থাকলে আমি অ্যাড নিউ পেজে ক্লিক করে পেজ তৈরি করেও কাজটা করতে পারি। আমার যেহেতু পেজ তৈরি করা আছে এতে আমি এডিট উইথ ইলিমেটর এই জায়গায় আমরা ক্লিক করব। এখন ক্লিক করলে আমার এটা ওপেন করা আছে। আমরা যখন ক্লিক করবো তো আমার মতো তোমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। তো আসলে সেই ক্ষেত্রে এখন আমার পেজের মধ্যে যে কাজগুলো করা আছে সেই বিষয়গুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখন আমাদের এর আগের ভিডিওতে আমি তোমার সাথে যে এই যে আমাদের এই যে ইলিমেটর প্রো এর আমাদের যে কোন বিষয়টা যে লোক গ্রিডের বিষয়টা কিন্তু আগের ভিডিওতে আমি তোমার সাথে বিষয়টা শেয়ার করছিলাম, এই উইজেটের বিষয়টা। আজকে ভিডিওতে আমি তোমার সাথে লোক ক্যারাসুল এই উইজেটের বিষয়টা শেয়ার করবো। তো সেই ক্ষেত্রে কাজটা করার জন্য আমি তার একটু নিচ দিকে আসি। আশা করতে আমি নিচে একটু কাজটা তোমার দেখাই। তাহলে এখন বিষয়টা করার জন্য ধরো আমি এখানে আসার পর ধরো আমি এই আমার ধরো এদিক থেকে একটা হিডিং নেই। তো এই যে আমি এখানে আসার পরে ধরো আমরা কোথাও অপশনটা এই যে আমরা এখান থেকে যেমন ধরো যে বেসিক থেকে এখান থেকে হিডিং আমি ধরো একটা টান দিয়ে নিয়ে এসে দিকে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এখানে আমি ধরো একটা হিডিং একটু দেখলাম। তাই আমি ধরো এখান থেকে লিখলাম লোক ক্যারাসুল, ব্যাস আমি ধরো লোক ক্যারাসুল এখান থেকে লিখলাম। ব্যাস আমাদের এখান থেকে আমরা যখন লোক ক্যারাসুল লিখলাম, ব্যাস লেখার পর তারপর আমরা এখন ধরো এই লেখাটা আমরা এইভাবে লিখলাম। এখন ধরো এই লেখাটা একটু আমরা স্টাইল করে নিই। ব্যাস স্টাইল আসার পর ধরো লেখাটা আমি সেন্টারে রাখলাম। তারপর ধরো এই লেখার মধ্যে ধরো আমি এখানে একটা কালার দিই। আমি বিষয়টা দেখানোর জন্য তোমাদের ধরো এই লেখাটা আমি একটু সাজিয়ে নিই। ব্যাস এখন ধরো এই যে আমি লেখাটা এভাবে করলাম। তারপর আমি ধরো এই লেখাটা একটু সাইজটা বড় করি। ব্যাস একটু বড় করলাম। ব্যাস আমি ধরো একটু চাইলে আমরা লেখাটার ফন্টটা একটু আমরা চেঞ্জ করে দিতে পারি। ব্যাস আমি ধরো দিলাম। ধরো আমি একটা ফন্ট দিই যেটা বোঝা যায়। ব্যাস আমরা দেওয়ার পর কিন্তু আমাদের এইভাবে বিষয়টা আমি ধরো এই লেখাটা এখানে আমি লেখা দিলাম। ব্যাস এই হিডিকের মধ্যে। এখন আমি তোমাদের বিষয়টা দেখাবো। তো বিষয়টা দেখার জন্য এই যে আমি এডিটমেন্ট এখানে অপশন আসলাম। আসার পর এখন আমরা যদি এখন এলিমেন্টর প্রো দ্বারা যে আমরা এই লোক আমাদের ক্যারাসুল উইজেটের বিষয়ে দেখবো। তো সেই ক্ষেত্রে আমি এই এলিমেন্ট আসার পর ভার্টিক্যাল স্ক্রল বারটা টান দিয়ে নিচ দিকে আসবো। আসার পর এখান থেকে এই যে দেওয়া আছে লোক ক্যারাসুল, লোক গ্রিডের পাশে লোক ক্যারাসুল দেওয়া আছে। এখন বিষয়টা করার জন্য আমরা এই যে এখানে লোভ ক্যারাসুল এই উইজেটটা আমি যদি এখন আমাদের এখান থেকে এটার মধ্যে আমরা ক্লিক করে বা টান দিয়ে ধরে নিয়ে এসে এখানে ছেড়েও দিলেও হবে। এছাড়া আমি এখানে ক্লিক করলাম, এই যে লোভ ক্যারাসুল এই উইজেটটা চলে আসলো। আসার পর এখন আমাদের কাজটা করার জন্য সেই ক্ষেত্রে এখন আমাদের এই যেগুলো সব ঠিকই থাকবে। বিষয়টা করার জন্য যে ক্রিয়েট টেমপ্লেট বা এই যে ক্রিয়েট টেমপ্লেট দেওয়া আছে যে কোনো এক জায়গায় আমার ক্লিক করতে হবে। ক্লিক করে আমরা টেমপ্লেটটা তৈরি করার জন্য আমরা সেভ অপশনে ক্লিক করবো। সেভ অপশনে ক্লিক করলে টেমপ্লেটটা তৈরি হয়ে যাবে। তৈরি হওয়ার পর এখন আমরা কাজটা দেখবো। তো এখন আমরা যখন টেমপ্লেট তৈরি করলাম এখন কিন্তু আমাদের এই যে অপশনটা চলে আসলো। আসার পর এখন এখান থেকে আমার কিছু বিষয় কিন্তু এই যে এখানে রিকমেন্ডেড করতেছে। তো এখন বিষয়টা করার জন্য প্রথমে ধরো আমার এখান থেকে কি করতে হবে, এখন যদি আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা একটু দেখি, ধরো ভিজিট সাইট আমি ধরো নতুন টাইপে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা ধরো আমি ওপেন করলাম। ওপেন করার পর যে ওয়ার্ডপ্রেস সাইটে কিন্তু আমার ধরো এই পোস্টগুলো দেওয়া আছে আমি কিন্তু দেখতে পাচ্ছি। তো এখন যদি আমরা এই জায়গায় এসে আসার পর ধরো আমি এখন ধরো এখান থেকে আমরা এই লোক ক্যারাসুলের কাজটা করার জন্য আমাদের রিকমেন্ড করতেছে। এখান থেকে প্রথমে ধরো এখান থেকে আমাদের যে ফিচার ইমেজ যে পোস্টগুলোর ফিচার ইমেজ সেটা আমি প্রথমে এখানে নিয়ে আসি। এবং যদি ফিচার ইমেজের টান দিয়ে নিয়ে আসা এখানে সাইডে দিলে কিন্তু কাজটা আমরা এখান থেকে করতে পারবো। তো বিষয়টা আমাদের করার জন্য এখান থেকে কি করতে হবে, এখন আমাদের এই বিষয়টা করার জন্য আমরা আমাদের এখান থেকে আমরা অপশন দেওয়া আছে এই যে অপশনটার মধ্যে আমার ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমার কাজটা যে করবো আমি কি ফ্লেক্স বক্সের সাথে কাজটা করবো নাকি গ্রিডের মাধ্যমে, আমি ফ্লেক্স বক্স এখানে আমরা ক্লিক করবো। ক্লিক করার পরে যে সবার প্রথমে যেটা দেওয়া আছে আমরা এই জায়গায় ক্লিক করবো। ক্লিক করার পরে যেরকম অপশন আসলে প্লাস এখানে ক্লিক করলে অপশনে চলে আসলো। এখন এখান থেকে বিষয়টা করার জন্য যে ফিচার ইমেজ তো এই যে এটা আমি টান দিয়ে নিয়ে এসে এখানে আমরা সাইডে দিলাম। সাইডে দিলে কিন্তু এই ফিচার ইমেজ চলে আসলো। আসার পর এখন আমাদের এই যে ফিচার ইমেজ এখানে কিন্তু অটোমেটিকলি একটা ইমেজ চলে আসছে।
তো এটা কোন ইমেজটা আসছে, এই যে আমার এখানে যে পোস্ট গুলা দেওয়া আছে এর মধ্যে থেকে এই যে প্রথমে এই পোস্টটার মধ্যে যে ফিচার ইমেজটা দেওয়া আছে এই ফিচার ইমেজটা কিন্তু এই দেখো আমার এখানে চলে আসছে। ব্যাস আসার পর ধরো এখন আমরা এখান থেকে এই যে যখন আমাদের চলে আসলো, ব্যাস আসার পর এখন এই যে ফিচার ইমেজটা আমি এখান থেকে আমাদের ব্যাস নেওয়ার পর তারপর ধরো আমরা এই ফিচার ইমেজটা যখন আমি নিলাম, এখন ধরো আমরা এই জায়গা থেকে আমরা আমাদের এই ফিচার ইমেজ চাইলে আমি কোনো বিষয় এখান থেকে করতে পারি, ধরো যে ইমেজ রেজুলেশন কেমন থাকবে, তারপর আমি এগুলো করতে পারি। ধরো আমি এখানে লিঙ্কে আসার পর আমি কাস্টম ইউআরএল দেখাই দিয়ে এই ইমেজটার মধ্যে একটা লিঙ্ক দিলাম। এখন ধরো যে আমাদের এইগুলো যে আমরা দিব, তো আমি চাইলে এখান থেকে লিঙ্ক লেখা দিতে পারি, বা ডাইনামিক টেক্সট আসার পর আমি কিসের লিঙ্ক দিব। ধরো আমি এখান থেকে এই যে পোস্ট ইউআরএল আমি ধরো এটার মধ্যে ক্লিক করে চলে আসলো। তারপর ধরো এই লিঙ্কটা এখানে যখন ক্লিক করা হবে ধরো নতুন ট্যাব ওপেন হবে, আমি ওপেন ইন নিউ উইন্ডো দেখাই দিলাম নতুন ট্যাবে, এটা বিষয়টা কিন্তু এই যে আমার ইমেজের বিষয়টা ওপেন হবে। ব্যাস দেখা দেওয়ার পর কিন্তু এই যে বিষয়টা এখানে সেট হয়ে গেল। তারপর আবার আমরা এই যে এখান থেকে আমরা অ্যাড এলিমেন্টস এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন আমাদের ফিচার ইমেজ দেখা দেওয়ার পরে এখন আমাদের যখন ফিচার ইমেজের বিষয়টা এখানে আসলো, তারপর আমার এখন কি করতে হবে, এখন আমাদের দ্বারা আমরা চাইলে পোস্টের টাইটেলটা দেখাইতে পারি। এখন যদি বিষয়টা করার জন্য আমাদের যে পোস্টের টাইটেল আছে এটা ধরে আমি সিলেক্ট করাই না, এখানে টান দিয়ে ছেড়ে দিলাম, ছেড়ে দিলে কিন্তু পোস্টের টাইটেল এখানে চলে আসলো। আসার পর এখন ধরো আমি পোস্টের টাইটেলটা আসলো, তারপর এটার মধ্যে আমি চাইলে ইউআরএল দিয়ে দিতে পারি, ধরে যে লিঙ্কটা আমি দিয়ে দিলাম। তারপর এখানে আসার পর টিক মার্ক দিলাম, এই যে নতুন ট্যাবের মধ্যে ওপেন হবে। তারপর HTML ট্যাগ H1 দেওয়া আছে, আমি চাইলে 2, 3, 4, 5 এগুলো আমি দিতে পারি, বা ডিপ মানে ডিভিশন এগুলো আমি দিতে পারি HTML ট্যাগের বিষয়। তারপর আমি ধরো স্টাইল আসার পরে লেখাটা আমি চাইলে স্টাইল করতে পারি, তো এটা আমাদের যে কিরকম স্টাইল করবে, লেখাটা সেন্টারে থাকবে, লেফট রাইটে কিভাবে থাকবে। তারপর আমি চাইলে টিপোগ্রাফিতে আসার পরে এগুলো আমি টিপোগ্রাফি চাইলে এটা সাইজটা আমি একটু বড় করে দিতে পারি, তাই আমি যদি এভাবে দিয়ে দিই সেট হয়ে যাবে বিষয়টা। ব্যাস সেট হওয়ার পর তারপর এটা আমাদের কালারটা আমরা চাইলে দেখা দিতে পারি, যেটার কালার কিরকম থাকবে সেটা আমি দেখা দিতে পারি। তো আমি ধরো এটা একটা কালার দিলাম, ব্যাস সেট হয়ে গেল। কিন্তু বা আমি কালারটা চাইলে আমরা যেই কালার দেখা দিব সেই কালার সেট হয়ে যাবে। তারপর আমি এখানে আসার পরে ধরো আমরা একটু আমার টিপোগ্রাফি থেকে চাইলে আমি একটু ফন্টটা চেঞ্জ করে দিতে পারি, তাই আমি এখানে একটা ফন্ট দেই। তাই আমি যেখানে আসার পর আমার বিভিন্ন ফন্ট আছে, এখান থেকে আমি একটা ফন্ট দেখাই দিলাম, তো এই যে ফন্ট চলে আসবে। তারপর আমি চাইলে যে ফন্ট আমি যেটা দেখাই দিব সেই ফন্ট কিন্তু এখানে চলে আসবে। তাই আমি ধরো এখানে একটা সুন্দর ফন্ট দেখা দিই, তো দেখা দেওয়ার পর সেই ফন্টটা এখানে চলে আসবে। ধরো আমি যে ফন্টটা দেখালাম আমি বুঝাই যায় না লেখা, আমি ধরো এই ফোনটা দেখালাম, এটা একটু বোঝা যায়, ব্যাস আমি দেখাই দিলাম, এতে আমাদের কিন্তু লেখাটা এভাবে চলে আসলো। ব্যাস আসার পর তারপর ধরো আমি যখন বিষয়টা করলাম, ব্যাস পোস্টার আমার টাইটেলটা দিলাম। তারপর আবার আমি ধরো যে এলিমেন্ট অপশন এখানে আসার পরে তারপর পোস্টের টাইটেল দেওয়ার পর আমি ধরো পোস্টটা আমরা আরো কোনো বিষয় দিতে চাইলে আমি দিতে পারি। ধরো আমি যে পোস্টের এখান থেকে এক্সার্ট এই বিষয়টা আমি দিব, এই যে পোস্টের এক্সার্ট এটা ধরো আমি যদি এখানে টাইম দিয়ে নিয়ে আসি, এখানে আমরা সাইডে দিয়ে নিচে আমাদের কিন্তু পোস্ট এক্সার্টটা এই যে বিষয়টা এখানে চলে আসলো। এখন এখানে আমাদের কোনো কিছু দেখাইতেছে না, কারণ আমি যদি যে জায়গায় আসি আসার পর যখন আমরা এই যে অ্যাপ্লাই টু পোস্ট কন্টেন্টের আমরা ইয়েস করে দিব, নো করা আছে ইয়েস করে দেবে, তখন আমাদের এই পোস্ট কন্টেন্টগুলো এখানে আমি দেখতে পারবো। তো সেক্ষেত্রে যে পোস্টের এই কন্টেন্টগুলো এভাবে দেখতে পারতেছি। ধরো আমি এটা এক্সার্টে আমি চাইলে এটা লেন্থ দেখাই দিতে পারলাম। ধরো যদি এখান থেকে আমরা ধরে দিলাম 30 দিলাম, তো 30 দিলে এই যে আমাদের এই লেন্থটা কিন্তু এই ইয়ের লেন্থটা কিন্তু এই যে আমাদের 30 সেট হয়ে গেল। ব্যাস আমি চাইলে যে বিষয়গুলো সেট করতে হবে আমি দেখাই দিলাম না, সেট হয়ে গেল কিন্তু। এবং আমি বিষয়টা আমি সেট করতে পারি। তারপর লেন্থ, তারপর অ্যাডভান্স আসা বলতে আমি এর পাশে কোনো আমরা এখান থেকে বিষয় দিতে চাই, ধরো এরকম ডট 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 এরকম সেট করে দিলাম, ব্যাস এটা আমার কিন্তু বিষয়টা কিন্তু সেট হয়ে গেল। সেট হওয়ার পর আমি বাইরে রাখতে রাখি, ব্যাস এই আমার বিষয়টা সেট হইলো। হওয়ার পর তারপর আমি চাইলে লেখাটার মধ্যে একটু স্টাইল করে দিতে পারি। ধরো লেখাগুলো আমি ধরো জাস্টিফাই আকার থাকবে দেখে দিলাম। তারপরে লেখাগুলো আমি কালারটা কি রাখবো, তো আমি ব্ল্যাক কালার রাখলাম। তারপরে যে টিপোগ্রাফির বিষয়টা এগুলোর ফন্ট কিরকম থাকবে সেই বিষয়গুলো আমি চাইলে এখান থেকে দেখাই দিতে পারি। তো আমি ধরো যে বিভিন্ন ফন্ট দেওয়া আছে, আমি ধরো এখান থেকে একটা ফন্ট দেখে দিই, আমি যে ফন্ট দেখে দিব সেই ফন্ট কিন্তু এখানে চলে আসবে। আমি এই ফন্ট দেখে দিলাম, এটা চলে আসলো। তারপর ফন্টের সাইজটা চাইলে আমি একটু ছোট বড় করতে পারি এবং আমি চাইলে বিষয়টা করতে পারি। এটা হচ্ছে কাজটা করে। ব্যাস এটা দেখা দেওয়ার পরে যখন বিষয়টা আমি সেট করলাম এখানে চলে আসলো। তারপর এটা দেখা দেওয়ার পর এটা হচ্ছে মূলত এই কাজটা করে। ব্যাস এটা আমি দেখাইলাম। তারপর আমি এই যে এখান থেকে যদি আমি অ্যাড এলিমেন্টস এখানে ক্লিক করি, বাস ক্লিক করার পরে এই বিষয়গুলো আমি সেট করতে পারি। তারপর ধরো এই যে আমাদের এলিমেন্টস থেকে আমাদের ভার্টিক্যাল স্ক্রল বাটন দিয়ে আমি নিচ দিকে আসি, আসার পর এখান থেকে আমাদের যে আছে এই যে আমাদের বাটন অপশন আছে, এখন ধরো এই বাটনটা আমি চাইলে এখানে দিতে পারি। তাই আমি বাটনটা টান দিয়ে নিয়ে আসার পরে আমি ধরো এখানে একটা বাটনের বিষয় সেট করতে পারি। বাটনটা আসার পরে তারপর ধরো এটা আমরা এই বাটনটা যে এখানে আনলাম, আনার পর তারপর আমরা এখান থেকে এই বাটনটা ধরো এই যে আমরা টাইপ দেখাইতে পারি, বাটনটা টাইপ কিরকম থাকবে সেগুলো আমি দেখাইতে পারি। তারপর আমাদের এই যে এখান থেকে বাটনের মধ্যে আমি টেক্সট দেখাইতে পারি। তো আমি বাটনের টেক্সট লিখলাম কি রিড মোর,
এর আমরা বিষয়টা আমি লিখে দিলাম। লেখার পর আমি চাইলে এটার মধ্যে কোনো লিঙ্ক দিতে পারি। তো এখানে ক্লিক করলে পোস্টের ইউআরএলটা ওপেন হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের লিঙ্ক অপশনে এখানে আসার পর নতুন ট্যাবে ওপেন হবে। তো যে আমরা দেখা দিলাম নতুন ট্যাবে ওপেন হবে। ব্যাস এখন বিষয়গুলো সেট করার পরে হয়ে গেল। তারপর আমি চাইলে এই বিষয়গুলো আমি সেট করতে পারি। তারপর স্টাইলে আসার পর বাটনের স্টাইল সেট করতে পারি। এখন এখান থেকে ধরো বাটনটা সেন্টারে থাকবে। তারপর টিপোগ্রাফির মধ্যে বাটনটা সাইজ কতটুকু থাকবে আমি দেখাতে পারি টিপোগ্রাফির মধ্যে। তারপর এটার এই ফন্ট কিরকম থাকবে লেখা, এই যে ফন্ট আমি দেখাতে পারি। তার আমি এখান থেকে আমি ফন্ট দেখা দিলাম, এই যে আমি এই ফন্ট দেখা দিলাম, এই ফন্ট সেট হয়ে যাবে। ব্যাস আমি চাইলে বিষয়গুলো আমি দেখাতে পারি, যে যেরকম দেখা দিব সেট হয়ে গেল। ব্যাস তারপর আমি একটি স্টাইল দেখাই দিই, যে আমি এখান থেকে আসার পর ধর আমি দেখা দিলাম এক্সট্রা বোল্ড দেখা দিলাম, এই যে চলে আসলো। ব্যাস এবার আমি তার বাটনের বিষয়টা সেট করলাম। তারপর এটা আমি একটু কালার সেট করে দিই বাটনের। তাই আমি বাটনের কালার দিলাম, ব্ল্যাক কালার দিলাম, ব্যাস সেট হয়ে গেল। এবার আমি চাইলে বিষয়গুলো আমরা সেট করতে পারি। বিষয়গুলো আমরা কি সেট করবো? ব্যাস এখন বিষয়গুলো সেট করার পরে এখন আমরা যে বিষয়গুলো সেট করলাম এখানে চলে আসলো। এখন আমরা এই যে একটা পোস্টের মধ্যে যে বিষয়গুলো আছে এগুলো আমি সেট করলাম এই জায়গায়। তো এখন ধরো এটা সেট করার পর এখন ধরো আমি যদি আমি চাই যে একটা পোস্টের মধ্যে সেট করছি না, যেন আমাদের এই যে আমরা কিন্তু এখন কি করতে হবে না, এখন কিন্তু একটা ম্যাজিক হয়ে যাবে, যে আমরা একটার মধ্যে সেট করছি না, এখন কিন্তু দেখবো বাকি পোস্টগুলোর মধ্যেও কিন্তু এই যে এই বিষয়গুলো সেট হয়ে যাবে। এখন ধরো আমি এই যে সেভ এন্ড ব্যাকে আমি যদি ক্লিক করি, ব্যাস এখানে ক্লিক করে দেখে এখন কি কাজটা করে। ব্যাস এখানে ক্লিক করার পর কিন্তু আমি একটু ওয়েট করতে থাকি। ব্যাস এখানে আমাদের যখন এটা আমি বিষয়টা এখন করলাম, এখন যদি আমরা আমাদের যে ভার্টিক্যাল স্ক্রল বার টান দিয়ে আমি নিচ দিকে আসলে কিন্তু যে আমাদের একটার মধ্যে সেট করছি না, দেখো বাকি বিষয়গুলোর মধ্যেও সেট হয়ে গেছে। এই আমাদের সেট হয়ে গেলে আমি দেখতে পারতেছি। এখন ধরো বিষয়টা করার জন্য যে আমার এখানে দেওয়া আছে কি যে এডিট লোভ করা আসলে, এখানে ক্লিক করে আমি চাইলে লোভ করা আসলে বিষয়টা এডিট করতে পারি। ব্যাস এবার আমি চাইলে বিষয়টা করতে পারি। এটা হচ্ছে আমাদের মূলত লোভ করা আসলে কাজটা করে। ব্যাস এখন বিষয়টা দেখার পরে তারপর আমি যখন আছে বিষয়টা দেখলাম, তারপর এটা দেখার পরে এখানে দেওয়া আছে কি আমি এটা দেখার পরে এই যে এই বিষয়গুলো আমি চাইলে সেট করতে পারি। তো এখন এখান থেকে লেআউট আমাদের এখান থেকে এই যে পোস্ট দেওয়া আছে এগুলো আমি চেঞ্জ করতে পারি। তারপরে যে আমরা টেমপ্লেটে এডিট করতে পারি এখান থেকে ক্লিক করে। তারপর আমাদের নাম্বার অফ স্লাইড, যে আমাদের স্লাইড আমাদের নাম্বার স্লাইডটা যে দেখাবে সেটা নাম্বার কিরকম থাকবে আমি দেখাতে পারি। ধরো আমি যদি নাম্বার স্লাইড যে 6 দেওয়া আছে, আমি ধরো এখান থেকে নাম্বার স্লাইড আমাদের ধরো দিয়ে দিলাম কত, 8 দিয়ে দিলাম। তো 8 দিয়ে দিলে আমাদের যে স্লাইডের যে নাম্বারটা এটা কিন্তু বেড়ে যাবে। এটা আমার কিন্তু স্লাইডের নাম্বারটা বেড়ে গেছে, মানে স্লাইড এখানে কয়টা স্লাইড থাকবে সেটা আমি চাইলে দেখাতে পারি। আমি ধরো 6 আসছিল এটাই রাখলাম, এটা তোমরা একটু দেখলে বুঝতে পারবে। তারপরে স্লাইড অন ডিসপ্লে, যে স্লাইড অন ডিসপ্লে কয়টা স্লাইড এখানে শো করবে তো সেটা আমি দেখাতে পারি। আমি ধরো এখান থেকে দেখে দিলাম যে 4টা স্লাইড শো করবে, 3টা স্লাইড বর্তমানে শো করতেছে। এখানে টেস্ট 4 দেখাই দিলে 4টা স্লাইড কিন্তু দেখো আমি দেখতে পারতেছি শো করতেছে। আমি দেখাইতে পারি কয়টা স্লাইড শো করবে। আবার যদি আমি 3 দেখাই দিই আবার কিন্তু এখানে 3টা স্লাইড শো করবে, দেখা দিলাম শো করতেছে কিন্তু। ব্যাস এরকম চাইলে বিষয়টা আমি করতে পারি। তারপর এটা দেখা দেওয়ার পরে যে স্লাইড অন স্ক্রল, যে আমাদের যখন স্ক্রল হবে কয়টা স্লাইড করে স্ক্রল হবে। এই যে আমরা যেহেতু যে 1 দেখানো আছে তাহলে কিন্তু এই যে একটা স্লাইড কিন্তু এই যে স্ক্রল হচ্ছে। তাই আমি একটু ওয়েট করি, এটা আমরা কিন্তু দেখতে পারবো একটা স্লাইড করে কিন্তু এখান থেকে আমরা দেখবো যে স্ক্রল হচ্ছে। দেখো একটা স্লাইড করে স্ক্রল হচ্ছে, আমি কিন্তু দেখতে পারতেছি বিষয়টা। এখন যদি আমরা দেখাই দিই যে আমরা জানো 2টা স্লাইড করে স্ক্রল হয়, আমি 2 দেখা দিলাম, এখন কিন্তু 2টা স্লাইড করে স্ক্রল হবে। এখন আমি একটু ওয়েট করি, আমাদের এখানে এরকম আছে না। এখন দেখো এই যে এই ইমেজটা কিন্তু এই জায়গায় চলে আসবে, যে 2টা স্লাইড স্ক্রল হবে। আমি একটু ওয়েট করতে থাকি, একটু ওয়েট করতে হবে। এই দেখো 2টা স্লাইড কিন্তু স্ক্রল হচ্ছে। আবার যদি স্ক্রল হয় 2টা স্লাইড করে কিন্তু স্ক্রল হবে, দেখো স্ক্রল হচ্ছে। আবার যদি আমি 3 দেখাচ্ছি জানো 3টা স্লাইড করে স্ক্রল হয়, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু 3টা স্লাইড করে স্ক্রল হবে। এখন আমরা এখানে যদি দেখাই দেখো 3টা স্লাইড কিন্তু স্ক্রল হয়ে গেল। এবার আমি দেখাইতে পারি এটা হচ্ছে বিষয়টা কাজটা করে, যে স্লাইড অন স্ক্রলের বিষয়টা কি কাজটা করবে। তারপর আমি এখানে আমি যদি 1 দেখা দিই, আমি যেন একটা স্লাইড করে স্ক্রল হয় সেটা আমি দেখা দিলে 1 দেখা দিলে একটা স্লাইড কিন্তু স্ক্রল হবে এভাবে। তারপর ইকুয়াল হাইট এটা অন করা আছে, আমি যেটা অফ করতে পারি, এটা ধরে যেটা আছে এটা রাখলাম। তারপর কোয়েরি, তো কোয়েরির মধ্যে এটা আমাদের পোস্ট দেওয়া আছে। এখন যে আমরা চাইলে এগুলো আমি চাইলে বিষয়গুলো সেট করতে পারি। কোয়েরির মধ্যে ধরে যে ইনক্লুড দেওয়া আছে, এই যে ইনক্লুড এগুলা ডেট এগুলো কি থাকে আমি দেখাতে পারি, যে এক্সক্লুডের বিষয়গুলো সেট করতে পারো তোমরা চাইলে। তাই এগুলো আমরা এখানে একটু দেখলে বুঝতে পারবো, এগুলো আমি এখানে করবো না। তারপরে যে সেটিংস আসার পর যে আমাদের যেই সেটিংস করতে পারি বিষয়গুলো, তখন এই যে সেটিংস এর মধ্যে একটা অটো প্লে দেওয়া আছে, যে আমাদের জানো বিষয়গুলো অটোমেটিক প্লে হবে। এটা যদি আমাদের
অটোপ্লেটা ইয়েস করা আছে, তো এখন কিন্তু আমাদের অটোপ্লেটা ইয়েস করা থাকলে আমার কিন্তু এই যে এই বিষয়গুলো আমাদের কাজগুলো করবে না, এখন কিন্তু বিষয়টা অটোমেটিকলি প্লে হবে। এটা আমি দেখাই, এই যে কিন্তু এগুলো আমাদের অটোমেটিকলি কিন্তু কাজগুলো করতেছে, যে আমার কিন্তু কোনো কিছু করতে হতেছে না, যে আমি এখান থেকে এই করতেছি এরকম কোনো কিছু কিন্তু আমার করতে হতেছে না। আমি যদি এরকম দেই, এই যে আমার এরকম হইতেছে না, তো এরকম কিন্তু আমার করতে হইতেছে না, অটোমেটিক্যালি কিন্তু আমাদের এখান থেকে কি হয়, আমাদের মানে বিষয়টা প্লে হয়ে যায়, এটা অটোমেটিক্যালি কিন্তু কাজটা করতেছে। তো সেই ক্ষেত্রে এটা যদি আমাদের এখান থেকে ইয়েস দেওয়া থাকে তাহলে অটোমেটিক্যালি কিন্তু প্লে হবে। আর যদি এটা নো কাজ যে অটোমেটিক্যালি যেন প্লে না হয়, এখন আমরা যদি একটু ওয়েট করি আমাদের কিন্তু বিষয়টা কিন্তু এই যে অটোমেটিক্যালি প্লে হবে না। এ দেখো আমাদের কিন্তু এই যে কিছু অপশন কিন্তু এদিক থেকে চলে গেছে, আবার এই যে অটোমেটিকলি দেখো প্লে কিন্তু হইতেছে না, প্লে হচ্ছে আমাদের কিন্তু প্লে হচ্ছে না। আবার যদি আমি এটা ইয়েস করে দিই তাহলে কিন্তু এ দেখো অটোমেটিকলি বিষয়টা প্লে হয়ে যাবে। আমি ওয়েট করতে থাকি, এই যে এখন কিন্তু আমি দেখতে পারবো অটোমেটিকলি দেখো প্লে হচ্ছে, এই যে আমাদের এখন কিন্তু অটোমেটিকলি প্লে হচ্ছে। তারপরে স্ক্রোল স্পিড মি, যে আমাদের যে স্ক্রোল হবে যেটা তখন সেটা আমাদের স্পিডটা কত থাকবে, এখন যে 5000 দেওয়া আছে, 5000 মানে মিলি সেকেন্ড, যে 5000 মিলি সেকেন্ড 5 সেকেন্ড না, তো 5 সেকেন্ড পর পর কিন্তু এই বিষয়টা আমাদের স্ক্রল হবে। তো এখন আমরা এখান থেকে যদি আমি এখানে দেখা দিই কত, আমরা 2000 মানে 2000 মিলি সেকেন্ড 2 সেকেন্ড আর কি, তো এখন যদি দেখা দিই তাহলে কিন্তু দেখো 2 সেকেন্ড পর পরে কিন্তু কাজটা করতেছে। আবার যদি আমি এখান থেকে দেখা দিই কত, আমি ধরো এখানে 500 দেখা দিলাম, মানে এখানে হাফ সেকেন্ড, তো হাফ সেকেন্ড দেখা দিয়ে হাফ সেকেন্ড পর পর কিন্তু দেখো স্ক্রলের বিষয়টা কিন্তু দেখো কাজটা করতেছে। আবার যদি আমি এখান থেকে আমরা এভাবে আবার যদি আমি 2000 দেখা দিই, 2000 দেখা দিলে কিন্তু এই দেখো আবার কিন্তু একটু সময় নিচ্ছে, স্ক্রলের বিষয়টা তোমরা দেখাইতে পারো। তারপর পাস অন হোভার, এটা ইয়েস দেওয়া আছে বলে কিন্তু এটা আমাদের এখন কাজটা করতেছি না, দেখো কাজটা করতেছে না, আমি যখন হোভার করবো মানে এটার উপর কাজটা রাখবো তখন কাজটা বন্ধ হয়ে যাবে। এটা আমাদের করতেছে না, আমি হোভার করি, এই যে হোভার করলে কাজটা করতেছে, দেখো করতেছে না। আবার আমি সরা দিই কাজটা, এখন উইতে আবার কাজটা করবে, এ দেখো আবার কাজটা করতেছে। এটা হচ্ছে হোভার করলে কাজটা করবে না। আর যদি আমি এটা আমাদের অফ করে দিই, তো এটা আমি নো করে দিলাম, এখন কিন্তু যে আমি হোভার করে দেখো কাজটা কিন্তু করতেই আছে, এদের ইয়েস করে দিলে কিন্তু যে হোভার করলে কিন্তু কাজটা করবে না। এটা হচ্ছে মূলত এই যে কাজটা করে, হোভার করলে কাজ কিন্তু করে না। তারপর আমাদের এখান থেকে পাস অন ইন্টারেকশন, তো আমাদের ইন্টারেকশন পাস অন ইন্টারেকশন মানে যে আমরা যখন এটার মধ্যে ক্লিক করা হবে তখন যেন এটা পাস হয়ে যায়, মানে এটা কাজটা না করে, তো সেটা ইয়েস দিলে কাজটা করবে আর নো দিলে কাজটা করবে না। তারপর আমি এখানে এই যে আমাদের ইনফিনিট স্ক্রল, যেটা আমাদের মানে চলতেই থাকবে, এটা আমাদের থামবে না, যে স্ক্রল হতেই থাকবে। কিন্তু এটা যদি আমি অফ করে দিই, ইমেজগুলো শেষ হয়ে গেলে কিন্তু এই যে বিষয়গুলো শেষ হয়ে গেলে স্ক্রলটা আমাদের বন্ধ হয়ে যাবে। তারপর ট্রানজেকশন ডিউরেশন, স্ক্রল যে হবে ট্রানজেকশন ডিউরেশনটা কত আমি চাইলে দেখাতে পারি। তা আমাদের এখানে 500 দেওয়া আছে, মানে ট্রানজেকশন ডিউরেশনটা 500 মানে হচ্ছে যে আমাদের এখান থেকে হাফ সেকেন্ড, এই যে 500 মিলি সেকেন্ডটা তো আমাদের হাফ সেকেন্ড না, তো সেক্ষেত্রে 500 মিলি সেকেন্ড দেওয়া আছে। আমি ধরো এখান থেকে আমরা দেখে দিলাম, আমরা ধরো এখানে আমি এখানে আমাদের হাফ মিলি সেকেন্ড দেওয়া আছে, আমি ধরো এখানে 1.5 মিলি সেকেন্ড দিয়ে দিলাম, ব্যাস। আমি এটা আমার কিন্তু এখন একটু আস্তে আস্তে বিষয়টা হচ্ছে না, যে আমরা কিন্তু এটা আমাদের 1.5 সেকেন্ড মানে 1.5 সেকেন্ড পর পর কিন্তু আমাদের এই যে দেখো আস্তে আস্তে কিন্তু এই যে আমাদের যে ট্রানজেকশনের কাজটা যে করতেছে না, যে আস্তে আস্তে কাজটা করতেছে। আর আমি যে আবার আমাদের 500 মিলি সেকেন্ড দিয়ে দেই, তাই আমাদের কিন্তু এভাবে ট্রানজেকশন ডিউরেশনটা তাড়াতাড়ি হচ্ছে। আর আমি যদি এখান থেকে আবার আমাদের এই যে 1500 মিলি সেকেন্ড দিয়ে দিই, তা আবার কিন্তু এই যে আমাদের আস্তে আস্তে কাজটা করবে, দেখো আস্তে আস্তে কিন্তু করতেছে। আবার আমি যদি এখান থেকে 500 দেখাই, তাড়াতাড়ি করতেছি, ব্যাস। আমি চাইলে বিষয়গুলো আমি দেখাইতে পারি, যে ট্রানজেকশন ডিউরেশনটা, তারপর ডিরেকশন লেফট দেওয়া আছে, মানে ডিরেকশন লেফট দেওয়া আছে মানে কিন্তু আমাদের যে এখান থেকে যে আমাদের এই ইমেজগুলো কিন্তু লেফট দিকে যাচ্ছে আর কি। আমাদের এখানে যে আমরা কিন্তু এই যে আমাদের আর কি আমাদের রাইটের থেকে কিন্তু এই যে ট্রানজেকশন ডিউরেশন, আমাদের যে যেই বিষয়টা ডিরেকশন সেট করে দিলাম না, তো রাইটের থেকে কিন্তু ইমেজগুলো এই যে বিষয়গুলো আমাদের কিন্তু রাইটের থেকে লেফট দিকে যাচ্ছে। দেখো এই পোস্টের বিষয়গুলো কিন্তু দেখো রাইট থেকে লেফট দিকে যাবে। আমি ওয়েট করতে থাকি একটু, এই যে দেখো রাইটের থেকে কিন্তু এই যে লেফট দিকে যাচ্ছে না। এখন ধর আমি দেখা দিই, যে আমি যদি এখান থেকে রাইট দেখাতে, তো লেফটের থেকে আবার এই যে এই ইমেজগুলো আমাদের বিষয়গুলো আর কি পোস্টগুলো রাইট দিকে যাবে। এই যে দেখাই আমি লেফটের থেকে, দেখো লেফটের থেকে কিন্তু এখন রাইট দিকে যাচ্ছে, আর আমি লেফট দেখা দিলে রাইটের থেকে লেফট দিকে আসবে, এই যে এইগুলা। তো
তো আমাদের এইভাবে কিন্তু আমরা বিষয়গুলো আমি সেট করতে পারি। তারপর আমাদের এখান থেকে অফসেট স্লাইডটা আমাদের আমি নাম দেওয়া অফসেট স্লাইডের বিষয়টা আমি যদি লেফট দিয়ে দাও, তো বিষয়টা আমি লেফট দিলে এই যে অফসেট স্লাইড দিলে যে লেফটে কিন্তু এরকম স্লাইডের মতো শো করতেছে। এখন এটা আমি চাইলে এই যে উইথ আমি কিরকম রাখবো, এটা কি আসলে শো করবে কিনা, যে কতটুকু শো করবে, আমি চাইলে এই উইথটা দেখাই দিতে পারি। আমি যদি রাইট দিই তো এই বিষয়টা আমার এই যে রাইটে শো করবে। এতে দেখাই দেয় যে দেখো এই যে পরের স্লাইডের যে এতটুকু কিন্তু রাইটে শো করতেছে, তো কতটুকু শো করবে সে আমি কিন্তু দেখাই দিতে পারি। আবার এখানে আসার পর আমাদের রাইটের পরে যদি আমি বদ দিই, তো দুই পাশে কিন্তু এই যে স্লাইডগুলো এই দেখো এই যে এই পাশে এতটুকু স্লাইডে এতটুকু স্লাইড শুরু করতেছে, এই দেখো এবার আমি চাইলে দেখাই দিতে পারি। তো এগুলো আমি আমাদের অফসেট স্লাইড এগুলো দেখাইতে পারবো। নাম দিলে কিন্তু বিষয়গুলো শো করবে না, তো নাম দেওয়া থাকে আমি ধরো না নিয়ে রাখলাম। তারপর নেভিগেশনের মধ্যে যে এই বিষয়গুলো নেভিগেশনের মধ্যে অ্যারো দেওয়া আছে, এই যে নেভিগেশনের মধ্যে অ্যারো যেটা আছে, তাই এটার মধ্যে অ্যারোগুলো শো করবে কিনা, এই যে অ্যারোগুলো আছে না দেখো দিলে যে আমরা এগুলো আমি বিষয়গুলো করতে পারতেছি না, দেখো অ্যারো দিলে কিন্তু এই যে সাইডে যাচ্ছে। ব্যাস এই অ্যারোগুলো যদি শো যেন না করে, আমি যদি এটা আমরা এখানে হাইট দিয়ে দিই, এই যে হাইট করে দিলাম, এখন কিন্তু অ্যারোগুলো শো করবে, শো করতেছে অ্যারোগুলো কিন্তু শো করতেছে। আমারও যদি আমি শো দিই এ দেখো আমার কিন্তু এখানে অ্যারো শো করবে, এ দেখো আর অ্যারোগুলো শো করতেছে যে করতেছে, কিন্তু এই যে অ্যারোগুলো কিন্তু শো করতেছে। যে আমি যদি এখন এখানে ক্লিক করে দেখো কাজটা কিন্তু করতেছে, এই যে অ্যারোগুলো শো করতেছে। এটা হচ্ছে আমার বিষয়গুলো আমি নিজেদের মতো চাইলে বিষয়গুলো আমি সেট করে দিতে পারি। তারপর এখানে এটা দেখা দেওয়ার পরে এই যে প্রিভিয়াস অ্যারো যেটা থাকবে সেটার আমাদের আমি চাইলে অ্যারোর বিষয়টা আমি দেখাই দিতে পারি, যে আইকনের বিষয়টা প্রিভিয়াস অ্যারোর মধ্যে যে আইকনের বিষয়ে এখানে আমাদের কিরকম থাকবে সেটা আমি দেখাই দিতে পারি। তাহলে যে প্রিভিয়াস অ্যারো তারপর নেক্সট অ্যারো দেওয়া আছে, তারপর প্রিভিয়াস অ্যারোর মধ্যে তো এটা আমাদের চাইলে আমি এসভিজি যে এসভিজি যদি ফরম্যাটের আমার কোনো আইকন থাকে সেটা আমি আপলোড করে দিতে পারি। আর না দিলে তো কোনো থাকবেই না আইকন। আর যদি আইকন লাইব্রেরিতে ক্লিক করে আমি আইকন লাইব্রেরি থেকেও চাইলে আইকন দেখাই দিতে পারি। তাই আমাদের কিছু আইকন রিকমেন্ড করতেছে, বা আমি চাইলে অল আইকন থেকে আমি আইকন সেট করে দিতে পারি, বা এই যে বিভিন্ন টাইপের আইকন দেওয়া আছে, বা আমি চাইলে মাই লাইব্রেরি থেকে আপলোড করে দিতে পারি। বা আমি ফিল্টার বাই নেম, যে আমি নেমের আকারে ফিল্টার করে আমি দিতে পারি বিষয়টা, যে আমি নেম লেখা যে আমার কোন ধরনের আইকন পাবে আমি লেখা দিতে পারি। তারপর আমার এখানে দেওয়া আছে রিকমেন্ডেড, এই যে কি বিষয় আইকনগুলো রিকমেন্ডেড করতেছে আমি দেখতে পারতেছি। এখন আমি এই আইকনটা দেখা দিলাম, দেখা দেওয়ার ইনসার্ট দিলাম, তো এই আইকনটা কিন্তু আমরা এখানে দেখতে পারবো। এই যে আমি যে আইকনটা দেখে দিলাম দেখো এই আইকনটা শো করতেছে, এই যে আমাদের প্রিভিয়াস এর মধ্যে এই আইকনটা শো করতেছে। তারপর হরিজন্টালি কিরকম থাকবে, এটা সেন্টার থাকবে, সেন্টারে দেখাবে, ইন থাকলে ইনডে দেখাবে, নাকি এটা আমাদের স্টার্টে দেখাবে, স্টার্টে দেখাবে। তারপর এটা পজিশন কোন জায়গায় থাকবে আমি চাইলে নিজেদের মতো সেটও চাইলে আমরা করে দিতে পারি, এটা আমি দেখাই দিতে পারি। তারপর যেটা সেটে রাখলাম, তারপরে ভার্টিক্যালি ভাবে কিরকম থাকবে, ইন্ডে থাকবে নাকি সেন্টারে থাকবে নাকি স্টার্টে থাকবে। ধরো সেন্টারে আমি রাখলাম, পজিশন কিরকম থাকবে, যে পজিশন আমি দেখাই দিতে পারি, যেগুলোর পজিশন কিরকম থাকবে আমি এই যে এটা ছেড়ে আমি দেখাই দিতে পারি। তারপর নেক্সট অ্যারো, যে পরবর্তী অ্যারোটা কিরকম থাকবে, তো পরবর্তী অ্যারো এই যে আমি চাইলে আইকন কিরকম থাকবে নাকি এসবিজি থেকে আপলোড করে দিব, এগুলো আমি দেখাই দিতে পারি। তাহলে নেক্সট অ্যারো যে আইকন এটা রাখলাম, যে আমি যেভাবে সেট করে দিব সেটা সেট হয়ে যাবে। তারপরে হরিজন্টালি যে কিরকম থাকবে এগুলো আমি দেখা দিতে পারি, এই যে ভার্টিক্যাল মানে সেম বিষয়টা আমি নেক্সট এর মতো সেট করতে পারি। তারপর আমাদের এগুলো দেখা যাবে যে আমাদের পেগিনেশনের মধ্যে এখানে ক্লিক করলে যে পেগিনেশনের বিষয় আমি সেট করতে পারি। এখান থেকে আমাদের যদি ডটস দেওয়া আছে পেগিনেশনটা, যে আমাদের যে পেগিনেশনের বিষয়টা যেখানে শো করতে আছে না ডটস দেওয়া আছে, আমি যেটা আমাদের যে ফ্র্যাকশন দিয়ে দিই দেখো এই বিষয়টা কিন্তু দেখো ফ্র্যাকশন আকারে শো করতেছে না, ফ্র্যাকশন আকারে শো করতেছে। প্রগ্রেস দেখা দিলে আমাদের প্রগ্রেস আকারে শো করবে, এটা প্রগ্রেস আকারে শো করবে। আমি চাইলে এভাবে দেখাইতে পারি, তো এগুলো কিভাবে শো করবে আমি চাইলে দেখাইতে পারি। আর আমি যদি নাম দিতে কোনোভাবে শো করবো, আর ডটস দিলে যেটা আছে এটা ডটস আকারে যেভাবে শো করবে, এটা আমি চাইলে বিষয়গুলো আমি নিজেদের মতো দেখাই দিতে পারি। ব্যাস এগুলো দেখা দেওয়ার পর স্টাইলে যদি আমরা আসি, আসার পরে লেআউট, তো গ্যাপ বিটুইন স্লাইড, যে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডের গ্যাপ কতটুকু সেটা আমি দেখাই দিতে পারি। ব্যাস এগুলো আমি চাইলে সেট করে দিতে পারি, যে একটা স্লাইডের থেকে একটা স্লাইডের গ্যাপ কত, এটা লেআউটের মধ্যে। তারপর নেভিগেশনের মধ্যে আসলে সাইজ কতটুকু এগুলো আমি চাইলে সেট করে দিতে পারি, যে আইকনস যেগুলো থাকবে আইকনসের সাইজ কতটুকু। তারপর আমাদের এই যে আমি যখন হোভার করবো নর্মালি কিরকম দেখা যাবে, হোভার করলে কিরকম দেখবে সেগুলো আমি সেট করতে পারি। এগুলো আমি চাইলে নিজেদের মতো আমি সেট করতে পারি, যে এই যে নেভিগেশনের মধ্যে আইকনসের এগুলা এই যে কিরকম থাকবে, সাইজ কতটুকু থাকবে, নর্মাল আইকনসের এই যে কালার কিরকম থাকবে সেগুলো আমি চাইলে এখান থেকে সেট করতে পারি, যে আইকনসের মধ্যে এগুলো আমি নেভিগেশনের মধ্যে এগুলো সেট করতে পারি। তারপরে এই যে আমাদের কোনটা কিরকম থাকবে এই বিষয়গুলো আমি চাইলে এই মধ্যে আমরা বিষয়গুলো সেট করি। ব্যাকগ্রাউন্ড টাইপ কেমন থাকবে, ব্যাকগ্রাউন্ড টাইপ এই যে ক্লাসিক নাকি গ্রেডিয়েন্ট ভাবে আমরা সেট করব, সেগুলো আমি চাইলে যেখান থেকে আমরা নিজেদের মধ্যে
সেট করবে। যে আইকনের বিষয়টা আমি করতেছি না, এই যে এখানে কিন্তু আইকনের মধ্যে বিষয়গুলো যে দেখতে পাচ্ছি আমি, এই যে আমি এখানে কিরকম রাখবো এই দেখো কিন্তু এই দেখতে পাচ্ছি কিন্তু আমরা এভাবে আমি আইকনের এই বিষয়গুলো আমি সেট করতে পারি। ব্লু কালার রাখবো, এই যে দেখা দিলাম এই কালার সেট হয়ে গেল। ব্যাস এই আমরা চাইলে এভাবে দেখা দিতে পারি। এই যে গ্রেডিয়েন্ট আকারে রাখবো নাকি আমি এখান থেকে আইকনের বিষয়গুলো আমি ক্লাসিক আকারে রাখবো, তো নর্মাল কেমন থাকবে, হোভার কেমন থাকবে, এই বিষয়গুলো আমি চাইলে সেট করে দিতে পারি আর কি। তারপর চাইলে আমি এই বিষয়গুলো সেট করে দিতে পারি আমি আইকনের মধ্যে যেগুলো। তারপরে এই যে রেডিয়াস কিরকম থাকবে আইকনে, ধরো আমি রেডিয়াস 10 দিলাম, এই যে আইকন রেডিয়াস এরকম থাকবে। ব্যাস তারপর আমি এই যে পেডিং কেমন থাকবে এগুলো আমি চাইলে সেট করতে পারি। পেডিং ধরো আমি এখানে 100 দেখা দিলাম, দেখো পেডিং এমন হয়ে গেছে। আবার আমি 50 দেখা দিলাম, এরকম হয়ে গেছে। চাইলে আমরা এভাবে আমরা বিষয়গুলো আমরা সেট করতে পারি। তারপর আমি এখান থেকে এগুলো সেট করে দেওয়ার পরে যে আমরা বর্ডার টাইপ কেমন থাকবে, বর্ডার টাইপটা আমরা চাইলে বর্ডার টাইপ আমি সেট করতে পারি। এগুলো আমি চাইলে বিষয়গুলো একটু তোমরা দেখলেই বুঝতে পারবে। তারপরে যে আমরা বর্ডারের উইথ কতটুকু থাকবে এগুলো আমি চাইলে দেখাইতে পারি। তো 20 দিলাম, যে বর্ডার উইথ সেট হয়ে গেল। কালার কেমন থাকবে বর্ডারের সেটা আমি চাইলে সেট করতে পারি। এটা হচ্ছে বিষয়টা মূলত কাজটা করে। ব্যাস তারপর আমি হোভার করলে কিরকম হবে, হোভার করলে আমি কালার কিরকম থাকবে সেটা আমি দেখাইতে পারি। তারপর আমাদের এই যে বর্ডার আমাদের ব্যাকগ্রাউন্ড টাইপ কিরকম থাকবে, গ্রেডিয়েন্ট নাকি ক্লাসিক, তো আমি গ্রেডিয়েন্ট রাখলাম। হোভার করলে যে গ্রেডিয়েন্টের এই যে কালার কিরকম থাকবে, লোকেশন কতটুকু থাকবে আমি দেখাইতে পারি। এই যেভাবে সেট হয়ে যাবে। তারপর আমাদের সেকেন্ড কালার কিরকম থাকবে, তো সেকেন্ড কালার আমি এই কালার দেখা দিলাম। দেখা দেওয়ার পর তারপর লোকেশন কোন জায়গায় থাকবে আমি দেখাই দিতে পারি। যেভাবে দেখাই দিবে দেখো সেট হয়ে যায়। তারপরে যে লিনিয়ার নাকি রেডিয়াল, তারপরে যে সেন্টার নাকি সেন্টার রাইট, এই যে যেরকম দেখাই দিবে যেভাবে সেট হয়ে যায় বিষয়টা। ব্যাস এভাবে আমরা হোভার করলে এগুলো কিরকম দেখাবে, বর্ডার টাইপ কিরকম থাকবে, তো আমি ডট রাখলাম। তো বর্ডার উইথ কতটুকু থাকবে, তাই বর্ডার উইথ আমি যেহেতু দেখাই দিলাম, এই দেখো বিষয়টা দেখো হোভার করলে যেরকম দেখতে পারতেছি আমরা এই বিষয়গুলা, এগুলো আমি চাইলে সেট করতে পারি। তারপর আমাদের এই যে পজিশন ইনসাইড নাকি আউটসাইড এগুলো আমি চাইলে দেখাইতে পারি বিষয়গুলা। ব্যাস এভাবে চাইলে বিষয়গুলো দেখাই দিতে পারি। এগুলো হচ্ছে আমাদের এই যে আমাদের এই নেভিগেশনের মধ্যে এই কাজগুলো করে। তারপর আমাদের এগুলো দেখা দেওয়ার পরে তারপর আমি এই যে পেগিনেশন এখানে আসি। তার মধ্যে এগুলো আমরা পেগিনেশনের মধ্যে এগুলো আমরা সাইজ কতটুকু থাকবে, যে সাইজ পেগিনেশনের মধ্যে যে পেগিনেশনের বিষয়গুলো সাইজ কতটুকু থাকবে, তারপর এগুলো নর্মাল কেমন থাকবে, যে নর্মালে যে কি কালার থাকবে আমি দেখাইতে পারি, এগুলো আমরা দেখাইতে পারি। তারপর আমরা এখান থেকে আমাদের এই কাস্টম পজিশন এগুলো কি শো থাকবে নাকি আমি যদি হাইড করতে চাই হাইডও করতে পারি। তো এগুলো আমি চাইলে নিজেদের মতো সেট করতে পারি যেগুলো কিরকম থাকবে। তারপরে যে স্পেস ফ্রম স্লাইড, যে একটা স্লাইডের থেকে আরেকটা স্লাইডের স্পেস কতটুকু আমি চাইলে যে কাস্টম ভাবে সেট করতে পারি। এগুলো আমি চাইলে পেগনেশের মধ্যে এই বিষয়গুলো আমি সেট করতে পারি, যে স্লাইডের থেকে এগুলোর স্পেসিং কতটুকু থাকবে সেগুলো আমি চাইলে সেট করতে পারি। এটা হচ্ছে মূলত কাজটা করা। তারপর হোভার করলে কিরকম দেখাবে, হোভার করলে চাইলে আমি যে কি কালার থাকবে এগুলা, আমি ধরো হোভার করলে এই কালার থাকবে, এই যে আমি হোভার করে দেখো এগুলা এই কালার দেখতে পাচ্ছি আমি, যেটার মধ্যে হোভার করে এই কালার। তারপরে যে একটা স্লাইড থেকে আরেকটা যে আমাদের আর কি স্লাইডের দূরত্ব কতটুকু, মানে সেই বিষয়গুলো আমি এভাবে সেট করতে পারি। এটা হচ্ছে মূলত এই কাজগুলো করে। ব্যাস আমি যখন বিষয়গুলো এখানে সেট করলাম, এই দেখো আমরা যে বিষয়গুলো সেট করলাম এই বিষয়গুলো কিন্তু আমাদের এই যে লুপ ক্যারাসেলের মধ্যে যে দেখো এই উইজেট ব্যবহার করে যেগুলো সেট করলাম আমি দেখতে পাচ্ছি কিন্তু এখানে। এখন যে এখানে ক্লিক করে দেখো এভাবে কিন্তু আমি বিষয়গুলো দেখতে পারতেছি। কিন্তু বিষয় দেখার পরে তখন কিন্তু এটাই হচ্ছে আমাদের এইভাবে লুপ ক্যারাসেলের বিষয়টা আমরা কাজটা করতে পারি। বিষয় দেখা করতে চাইলে কাজটা করতে পারি। এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 3 এর মধ্যে আজকে তোমার সেই কি বিষয়ে শেয়ার করলাম, কিভাবে আমরা ওয়ার্ড পেজে ওয়েবসাইটের মধ্যে আমাদের যে এলিমেন্টর প্রো এর যে লুপ ক্যারাসেল উইজেটের বিষয়টা ব্যবহার করতে পারি। তো ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।